আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনারা আগের এপিসোডে দেখেছেন যে আমরা কিভাবে নামচে বাজারে এসে পৌঁছেছি। আগামী 20 দিন আমি যে কোন স্বর্গে থাকতে যাচ্ছি আমি সেটা কল্পনাও করতে পারতেছি না। এবং এখান থেকে কিভাবে এভারেস্ট ভিউ হোটেলে গিয়ে আমাদের অ্যাক্লিমাটাইজেশন ডে সম্পন্ন করেছি। আজকে আমরা নামচে বাজার থেকে ডোলের উদ্দেশ্যে রওনা দিব। নামচে বাজার থেকে ডোলের দূরত্ব 11 কিলোমিটার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4200 মিটার উচ্চতায় অবস্থিত। অর্থাৎ সব মিলিয়ে আজকে আমাদের মোট 800 মিটারের মতো এলিভেশন গেইন করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে যাত্রাটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সো লেটস গো। আমরা সকালের ব্রেকফাস্টে নিয়েছি ভেজ থুকপা অর্থাৎ ভেজিটেবল নুডলস উইথ স্যুপ। এতে কিন্তু গার্লিকও দেওয়া আছে, যেটা অল্টিটিউড সিকনেসে অনেক হেল্প করে। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে পড়ব। তার আগে এই হোটেল নিয়ে কিছু কথা বলে নেই। আমার মতে এই হোটেলটা মোটামুটি খুবই ভালো সার্ভিস দিয়েছে। এখানে রুমের দামও রিজনেবল ছিল এবং খাবারের দামগুলোও অনেক রিজনেবল ছিল। আপনারা যদি খাবারের দামগুলো সম্পর্কে আইডিয়া নিতে চান তাহলে আগের এপিসোডে গিয়ে আপনারা দেখতে পারেন, ওখানে আমি দেখিয়ে দিয়েছি যে হচ্ছে এখানকার মেনু কোনটা কি আছে এবং কীরকম কি দাম। এছাড়াও দাম যেটাই হোক না কেন, এমন না যে কোয়ান্টিটিতে খুব কম, কোয়ান্টিটি খুবই ভালো দেয় এবং বেশি পরিমাণ কোয়ান্টিটি দেওয়ার পরেও আমাদেরকে এসে বারবার জিজ্ঞাসা করতেছিল যে তোমাদের আরও কিছু লাগবে নাকি, আরও ভাত বা ডাল, আরও নুডলস বা অন্য কিছু নিবা নাকি। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে ওদেরকে খুবই আন্তরিক মনে হয়েছে। তো আপনারা যদি এই রুটে আসেন তাহলে এই হোটেলটা চেক করতে কিন্তু ভুলবেন না। আপনারা হয়তো আগের এপিসোডে দেখেছেন, তারপরেও আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। ঠিক এই রাস্তাটা দিয়ে গতকালকে আমরা অ্যাক্লিমাটাইজেশনে গিয়েছিলাম, আর আজকে আমরা এই রাস্তাটা দিয়ে যাব। আমার ঠিক পেছনে আমরা মাউন্ট কংদেরিকে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমার ঠিক সামনে এখন আমি মাউন্ট থামসারকুকে একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। Started as a whisper, message from a new world I'd never known. Something about it felt like it'd been waiting my whole life. Is this home? I can hear each sound calling my name, and I feel angels around when I start to sing, and suddenly it feels like heaven's not so far away. Tell me, can you hear the symphony? यहाँ से ये एक रास्ता ही जाता है, सीधे ही जाता है उधर। ओके, जस्ट ऊपर तक जाना है। हाँ, ओके, थैंक यू। से कहाँ तक जाओगे? एबीसी पूरा करोगे? गोकियो से जाने का ओके से, अच्छा। चोला पास से चोला पास से। टेंट वगैरह है? नहीं, टेंट तो नहीं है। फिर कैसे जाओगे? वहाँ होटल बंद हो गए अभी। हैं? होटल बंद हो गए अभी। আমরা প্রায় অনেক দূরে চলে এসেছি। তো রাস্তায় অনেকের সাথেই দেখা হচ্ছে যারা এবিসি ট্র্যাক করে ফিরতেছে। তো ওদের মতে খুব সম্ভবত গোকিওর রাস্তায় হোটেলগুলো বন্ধ থাকতে পারে। তো ওরা আমাদেরকে সাজেস্ট করতেছিল যে আমরা যেন ওদিকে না যাই, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ওই রুট দিয়েই যাওয়ার, কারণ কিছু তো পাওয়া যাবে। আমরা আমাদের প্ল্যানে ডিটারমাইন থাকার সিদ্ধান্ত নিয়েছি, দেখি কি হয়। I can't help but think that it's meant to be, that I'm finally right where I'm supposed to. Oh,
এইমাত্র আমাদের সাথে একজন লোকালের দেখা হয়েছিল, তো উনি বললেন যে ডোলে আমরা গিয়ে হোটেল পাবো, ওপেন আছে। তো লেটস স্টিক টু দ্য প্ল্যান। আর ওই যে ওইখানে কালকে আমরা যে এভারেস্ট ভিউ হোটেলে গেছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে একদম একটা পিঁপড়ার মতন। এই পয়েন্টটা থেকে আমরা আজকে আবারও মাউন্ট এভারেস্টের পিকটা দেখতে পাচ্ছি। And before too long, I found where I belong. I can hear it, I can hear it. Oh, I can't stop the rush. Every note I touch, I can feel it saving me. Hold me, can you hear the symphony? নামচে বাজার পার করার কিছুক্ষণ পরেই কায়াংজুমা ভিলেজ পড়ে। আপনারা চাইলে এখানে বসে কফি খেয়ে রিল্যাক্স করে আবার রওনা হতে পারেন, কিন্তু আমরা আজ এখানে থামছি না। এখান দিয়ে যাওয়ার পথে আমরা বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট, লজ দেখতে পাচ্ছি। খুব সম্ভবত সামনেই আমরা সানাসা পয়েন্ট পেয়ে যাব আশা করছি। আমাদেরকে খুব সম্ভবত ওই উপরের যে সিঁড়িগুলো আছে, ওই সিঁড়িগুলোর রাস্তা ধরে যেতে হবে। ওকে, আমি সাইনবোর্ডটা দেখতে পেয়েছি, একটু এগিয়ে আসো, দেখতে পাবা। ওকে, আমরা সানসাতে চলে আসছি। এখানকার এলিভেশন 3600 মিটার। তো আমরা যেহেতু গোকিওতে আগে যাব, সেহেতু আমরা এই রাস্তাটা ধরে চলে যাব, উপরের রাস্তাটা। আর যারা ইবিসিতে আগে যেতে চান বা শুধুমাত্র ইবিসি করতে চান, তারা টেংবোচে যাওয়ার জন্য এই নিচের রাস্তাটা নিতে হবে। তুমি কি প্ল্যান করেছো আমাকে সবগুলো ফুল, সব ধরনের ফুল গিফট করবা? এটাই তো সেই বিখ্যাত রোডোডেনড্রন ফুল, এটা নাও। থ্যাংক ইউ, তো কষ্ট করে ঢিল মেরে পেরে দেওয়ার জন্য। হিমালয়ে মনসুন সিজনের শুরুর দিকে লাল, হলুদ, গোলাপি, সাদা, বাহারি রঙের রডোডেনড্রন ফুলে ছেয়ে যায় পাহাড়। কি যে অপরূপ সেই শোভা! নেপালের জাতীয় ফুলও কিন্তু রডোডেনড্রন। এই ফুলের গাছ শত শত বছর আগে থেকে ট্রেডিশনাল মেডিসিন হিসেবে ব্যবহার হয়ে আসছে, কিন্তু তৃণভোজী প্রাণীদের জন্য কিন্তু এই ফুল খুবই বিষাক্ত। মংলা পাস পর্যন্ত যাবার জন্য এখানে অনেক সুন্দর সিঁড়ি করে দেয়া আছে, কিন্তু বাস্তবতা হলো ট্রেকিং রুটের চাইতে সিঁড়ি বয়ে ওঠা কিন্তু অনেক বেশি কষ্টের, আর সেটা আমরা এখানে হাড়ে হাড়ে টের পেলাম। পথের মাঝে আমাদের দেখা হয়ে গেল একজন থাই মাউন্টেনারের সাথে, যে কিনা এভারেস্ট বেস ক্যাম্প থেকে গোকিও হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ রুটে ফিরছেন। Bangladesh? Ah, I am from Thailand. We live in Thailand. We live in Bangkok. Really? কথার এক পর্যায়ে উনি জানালেন উনি খুব শীঘ্রই চো ওয়ু মাউন্টেন সামিট করতে চান, আর সেটার প্রস্তুতি হিসেবেই এই ট্র্যাকটা করছেন। চো ওয়ু পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মাউন্টেন, যার উচ্চতা 8188 মিটার।
মংলা পাস ক্রস করাটা আজকের দিনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আশার বিষয় এই যে বেশিরভাগ পাসগুলোই পাহাড়ের গা ঘেঁষে চলে গেছে। তবে পরের এপিসোডে আপনারা আমাদেরকে চোলা পাস ক্রস করতে দেখবেন, যেটা সম্পূর্ণ ভিন্ন। কারণ চোলা পাস পার করতে হলে আমাদের চোলা মাউন্টেন রেঞ্জকে সামিট করতে হবে, যার উচ্চতা 5420 মিটার। মংলা পাস পার করার সময় দেখতে পেলাম কিভাবে পাথরের উপর ময়েশ্চার জমা হয়ে প্রথমে মস এবং মস থেকে মাটি তৈরি হচ্ছে। প্রকৃতি কতটা অদ্ভুত আর আমরা প্রকৃতির কাছে কতটা ক্ষুদ্র তা পাহাড়ে না আসলে উপলব্ধি করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা আজকের দিনের সবচেয়ে কঠিন রাস্তাটুকু পার করে ফেলেছি, অর্থাৎ আমরা মংলা পাসের হিল টপে পৌঁছে গেছি। এখন দুপুর ঠিক 12টা বাজে আর আমরা অলরেডি মংলা পাস পার করে ফেলেছি। এখান থেকে পড়ছে থাঙ্গা আর 1 ঘন্টার রাস্তা এবং আমাদের ডেস্টিনেশন ডোলে খুব সম্ভবত আর 3 ঘন্টার রাস্তা। তবে আমাদের হয়তো বা কিছুটা বেশি সময় লাগতে পারে। আমরা ওই রাস্তা দিয়ে অনেক দূর দিয়ে ক্রস করে এত দূরে চলে এসেছি। মংলা পাসের উপরে এই জায়গাটাতে আজকে আমরা আমাদের লাঞ্চ করব। ভেতরে ঢুকতেই আমাদের সাথে দেখা হয়ে গেল একজন গাইডের, যিনি 20 বছর হলো হিমালয়ের বিভিন্ন পাহাড় সামিটের জন্য গাইড হিসেবে কাজ করছেন। জানতে পারলাম রাস্তায় যে থাই লোকটার সাথে আমাদের দেখা হয়েছিল, উনি এই গাইডের তত্ত্বাবধানেই চোওয়ু মাউন্টেন সামিট করবেন। আমরা একা এই ট্র্যাকটা করছি শুনে উনি আমাদের বেশ কিছু উপদেশ এবং পরামর্শ দিলেন। But from Gokyo, you can take a one guide because I know there is no two area, especially two parts. Because when I came, I know I've been, but even for me, it's hard. So from Gokyo you can manage a guide, right? For one day, 5,000 rupees. Don't think about the money, You can pay. Okay, I will pay 5,000 rupees for you. But yeah. Please provide us good Thai. guide to cross the glacier. গোকিও থেকে থাগনাক পৌঁছাতে আমাদের নগচম্পা গ্লেশিয়ার ক্রস করতে হবে, যেখানে প্রায়ই অনেক মানুষ হারিয়ে যায়। তাই গ্লেশিয়ারে হারিয়ে গেলে কি সার্ভাইভাল টেকনিক ফলো করতে হবে সেটাও উনি আমাদেরকে বলে দিলেন। Because also other day there's one person has been missing. Struggling, right? She was walking herself alone from Germany. Wow. But we, around 9:30 in the evening, You we are able to find find her and save her life. Wow. And because she was walking alone herself. But she tried follow, but there was so many different routes there. And when you go in a glacier, then it's dead end there. Yeah, definitely. Then you have to go back. Go back. Sometimes if you are wise, it's a retreat is always nice, But many people they didn't retreat. They still They, go they out. try to find another way. But if you start from here, if you go here dead end, my guideline, go back here and stay there, and the help is always here. Sometimes when you put when you step your foot, maybe there's 100 to 100 feet. Down. There's a crevasses. Yeah. So please, Yeah, sure. in work you can do. Okay, that is my advice. In a glacier. ওকে, তো আমাদের লাঞ্চ করা শেষ। এখন আমরা ফোর্সে থাকার উদ্দেশ্যে রওনা দিব। ফোর্সে থাকা 3600 মিটার অ্যালটিটিউডে অবস্থিত, অর্থাৎ আমাদের 4000 থেকে আবার 3600-তে নামতে হবে এবং ডোলে ইজ অ্যাগেইন 4000 মিটার অ্যালটিটিউড। সো আমাদেরকে এবার নামতে হবে এবং উঠতে হবে। লেটস গো। I'm so tired, got me weak when I wake up on a weekend when I'm not missed out. What a shame you only know my name. মংলা পাস থেকে হটসিথাঙ্গা ভিলেজ পর্যন্ত 1 ঘন্টা শুধুমাত্র ডাউনহিল নামতেই হবে। এখানে আগে কোনো রাস্তা না থাকলেও নতুন রাস্তা তৈরির কাজ চলছে। পাহাড় থেকে কেটে কিভাবে সুন্দর রাস্তাগুলি তৈরি হয় সেটা দেখার অভিজ্ঞতা মন্দ ছিল না। এদিকে প্রকৃতি ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো খুবই রোদ। I bet I was on your mind last night. We fell by your side. Oh, you can't deny. I bet you wish it's you and I can see that you still try. Oh, your sweetest dream. Time flies by.
আগে ডোলে চেকপোস্ট পার করলাম। এখানে শুধুমাত্র আমাদের ট্র্যাক কার্ড আর এন্ট্রি পারমিটটা চেক করেই আমাদেরকে ছেড়ে দিল। এরপর থেকেই শুরু হলো ডোলে যাওয়ার সেই অসাধারণ সিনিক রাস্তা। শুধুমাত্র এই রাস্তাটাকে উপভোগ করার জন্যই আমরা গোকিও হয়ে ইবিসি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর প্রকৃতি আমাদের মোটেও হতাশ করেনি, মনে হচ্ছিল কোনো এক ফেয়ারি টেলের রাজ্যে চলে এসেছি। মজার ব্যাপার হচ্ছে, একই রাস্তা যদি উল্টো দিকে আপনি দেখেন তাহলে ভিউটা কেন যেন অতটাও ভালো লাগে না। চেক পয়েন্টের পর ডোলে পর্যন্ত আর কোনো গ্রাম নেই। Finally, we are in Dole, 4,110 মিটার। আমার এই এক্সপ্রেশনটাই বলে দিচ্ছে যে এই পর্যন্ত আসতে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে। বাট স্টিল ইটস অ্যান অ্যাচিভমেন্ট। We are finally Dole, yeah! তো আমরা ডোলেতে এসে হোটেল কোজি ইনে উঠেছি। এখানে আমাদের থাকার জন্য কোনো চার্জ লাগতেছে না, শুধুমাত্র খাবারের যে চার্জটা সেটা আমাদেরকে পে করতে হবে। আর এখানে যদি ইন্টারনেট বা অন্য কিছু ইউজ করতে চান তাহলে সেটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো আমাদের যেহেতু আসার সময় আমরা নামাস্তে সিমটা নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে এখানে মোটামুটি ভালোই নেটওয়ার্ক পাচ্ছে। আমরা আসার পরে ভিডিও কলে কথাও বলেছি বাসায়। সো আশা করছি যে আপনারা যদি আসার সময় নামাস্তে সিমটা নিয়ে আসেন তাহলে আর এক্সট্রা ওয়াইফাইয়ের জন্য কোনো চার্জ দিতে হবে না। আর যেমনটা দেখছেন এখানে প্রচণ্ড ঠান্ডা, একদম মাইনাসের নিচে টেম্পারেচার নেমে গেছে। তো দেখা যাক কি হয়। আমি ট্রেইল আপডেট নিয়ে আপনাদেরকে একটু কিছু কথা বলে নেই। আমাদের আজকে খুবই চ্যালেঞ্জিং একটা ডে ছিল। আমরা সকাল 7:30টার দিকে রওনা দিয়েছিলাম এবং এখানে এসে মোটামুটি বিকাল 5টার দিকে পৌঁছেছি। নামচে বাজার থেকে সানাসা পয়েন্ট পর্যন্ত ট্রেল খুবই সহজ ছিল, অলমোস্ট ফ্ল্যাট বা কিছু সময় ওঠা কিছু সময় নামা এরকম ধরনের ছিল। কিন্তু সানাসা পয়েন্ট থেকে শুরু করে একদম মংলা পর্যন্ত খুবই চড়াই রাস্তা ছিল এবং মংলা পাসের পরে ফোর্সে থাকা গ্রাম পর্যন্ত সেখানে ডাউনহিল ছিল পুরোটাই। আর ফোর্সে থাকা পার হওয়ার পরে ডোলের রাস্তাটা পুরোটাই আপহিল ছিল বলা যায়। তবে রাস্তাটা অনেক বেশি সিনিক ছিল, কিন্তু আমরা যেহেতু অনেক সকালে ট্রেকিং শুরু করেছিলাম এজন্য আমাদের কাছে অনেক এক্সস্টিং লাগতেছিল ব্যাপারটা। আমরা কিছু তো যাচ্ছিলাম, গিয়ে থেমে যাচ্ছিলাম, যে ভাবতেছিলাম যে হয়তোবা রাস্তার শেষ, কিন্তু রাস্তা যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না। এবং শেষ পর্যন্ত এসে যখন একটা পাহাড়ের আড়াল থেকে যখন আমরা শেষ মুহূর্তে এসে ডোলেকে দেখলাম, যে আমি লাস্ট কদমটা ফেলেছি, তখন আমি দেখলাম যে হ্যাঁ একটা ঘর দেখা যাচ্ছে। মানে ওই লাস্ট কদমটা ফেলার আগেও আমি দেখতে পাই নাই যে ওখানে কোনো গ্রাম আছে। তো তখন আসলে এক্সাইটমেন্টটা অন্য লেভেলে পৌঁছে গিয়েছিল। তো ডোলেতে আসার পরে আমরা যেটা আবিষ্কার করলাম যে অফ সিজন হওয়ার কারণে গোকিও রুটে আমরা ছাড়া অন্য কোনো ট্র্যাকার নেই, একটা সিঙ্গেল ট্র্যাকারও নাই। তো এখন ব্যাপারটা মনে হচ্ছে যে কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমাদের সাথে কোনো গাইড বা পোর্টার নাই আর পুরোটা রাস্তা আমাদের একাই চলতে হচ্ছে। তো দেখা হচ্ছে আগামীকালকে। গুড মর্নিং ফ্রম ডোলে। আজকে আমাদের ইবিসি ট্রেকিং এর 5ম দিন। আজকে আমরা ডোলে থেকে মাচারমোড় উদ্দেশ্যে রওনা হব, যা সি লেভেল থেকে প্রায় 4400 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত। যেহেতু এখন অফ সিজন চলছে এবং পুরা গোকিও ট্রেইল আমরাই একমাত্র ট্র্যাকার,
সো খুব সম্ভবত আমরা খুব বেশি হোটেল খোলা পাবো না। এই জন্য আমাদের এখানে কোজি ইনের যে প্রোভাইডার আছেন উনি আমাদেরকে একটা হোটেল সাজেস্ট করেছেন, শুধুমাত্র ওই হোটেলটাই খোলা আছে মাচার মধ্যে। তো আমরা গিয়ে আজকে ওখানে উঠবো। এখন আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নিব। এখান থেকে মাচার মোড় দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের মতো। তো আশা করছি যে আমরা 4 থেকে 5 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাব ইনশাল্লাহ। গতকালকে আমরা প্রায় 10-11 ঘন্টা ট্রেকিং শেষে এসে এতটাই ক্লান্ত ছিলাম যে প্রচুর পরিমাণে ঘুমিয়েছি, এবং আপনারা আমার চোখ মুখের হাতের অবস্থা দেখতে পাচ্ছেন যে আমি চোখ মুখ পুরো ফুলে আছে। So we have to go this road. Yeah, this road is shortcut. Oh, which one? Oh, this one. This is shortcut. Same way. This is. Okay. So I'll just go this way. Yeah. যেতে যেতে আপনাদেরকে আবারও একটা গল্প বলি। ইয়েতি কিংবা তুষার মানবের গল্প কম বেশি আমরা সবাই শুনেছি, কিন্তু এরা কি আসলেই এক্সিস্ট করে? এটা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলেন এটা শুধুমাত্র মিথ, আবার কেউ কেউ বলেন ইয়েতি ইজ রিয়েল। 1974 সালের দিকে নাকি মাচার মতে, অর্থাৎ আজকে আমরা যেখানে যাচ্ছি ঠিক সেইখানেই একজন মহিলাকে ইয়েতি অ্যাটাক করেছিল। শুধু তাই না, নামচে বাজারের কাছাকাছি অবস্থিত খুমজুং ভিলেজের মোনাস্ট্রিতে এমন অনেক ইয়েতির স্কাল সংরক্ষিত করা আছে। এইগুলি তারা বিভিন্ন ধর্মীয় রিচুয়ালসে পরিধান করে, মূলত মোনাস্ট্রি থেকে ইভিল স্পিরিটকে দূর করার জন্য। খুমজুং মোনাস্ট্রিতে গেলে আপনিও ইয়েতির স্কালগুলো দেখতে পারবেন, তবে এর জন্য অবশ্যই কিছু ফিস গুনতে হবে আপনাকে। আমরা যত উপরে উঠছি ল্যান্ডস্কেপ ততই চেঞ্জ হচ্ছে। ডোলেই সর্বশেষ ভিলেজ, যেখানে আমরা ছোট ছোট ঝোপের মতো কিছু রডোডেন্ড্রনের গাছ দেখতে পাচ্ছি। মাজারমো পৌঁছাতে পৌঁছাতে এগুলিও সবই উধাও হয়ে যাবে। One touch from you, and I was hooked, and like an addict, I can't get. আজকেও রাস্তায় আমাদের সাথে বেশ কিছু ট্র্যাকারের দেখা হলো, যারা কিনা অ্যান্টি ক্লকওয়াইজ রুটে ফিরছেন। অর্থাৎ ওরা আগে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছেন এবং সেখান থেকে গোকিও চোলাপাস হয়ে এখন বাড়ির দিকে ফিরছেন। কিন্তু আমাদের রুটে আমরাই একমাত্র ট্র্যাকার, তাই পুরো রাস্তা আমাদেরকে একাই চলতে হচ্ছে। Nobody else but you, baby. Give me your love, baby. Lock me up, chain me. I'm a prisoner, I won't break free. Just lock me in your chain. Lock me in your chain. ট্রেকিং এর দিনগুলোতে আমরা কিন্তু প্রতিদিনই চেষ্টা করছি যতটা সম্ভব সকালের দিকে বের হওয়ার, কারণ সকালের দিকে রোদ ভালো থাকে এবং আবহাওয়াও ক্লিয়ার থাকে। দিন বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকাল যত গড়ায় তত মেঘ এসে যেমন ভিউ নষ্ট করে দেয়, ঠিক তেমন পরিবেশের অবস্থাও খুবই খারাপ হয়ে যায়। তাই যতদূর সম্ভব চেষ্টা করবেন সকাল সকাল ট্রেকিং শুরু করার। I need someone to give me the so take me away, have your way. You're in the
11:15-20-এর দিকে রওনা হয়েছিলাম এবং এখন 11:20-এর মধ্যে কিন্তু আমরা মাচারমোতে পৌঁছে গেছি। আমি এখন মাচারমোর টপ ভিউ পয়েন্টে আছি, আর এই মুহূর্তে আমার পেছনে কিন্তু আপনি সবগুলো সর্বোচ্চ চূড়ায় কিন্তু দেখতে পাচ্ছেন। এপাশে লোটসে, ওপাশে আমাডাবলাম, ওপাশে মাউন্ট এভারেস্টকেও কিন্তু মেঘের ফাঁকে হালকা হালকা দেখা যাচ্ছে, এবং এপাশে আছে চোয়ু। আমরা সবগুলো মাউন্টেনই কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আর এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাফটা যদি না নিয়ে আসতাম তাহলে হয়তো বা অবস্থা আরও অনেক খারাপ হয়ে যেত। প্রচণ্ড ঠান্ডা বাতাস। আমরা এখন প্রায় 4500 মিটারে অবস্থান করছি। এখান থেকে আর 100 মিটার নিচে নেমে গেলেই আমরা মোটামুটি 4410 মিটার মাচার মধ্যে পৌঁছে যাব। বেশি খেও না চিনি। আমরা মাচারময় এসে পিসফুল লজে উঠেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, এ পরিমাণে ঠান্ডা আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। যেমনটা বলেছিলাম, পুরা মাচের মধ্যে আমরাই একমাত্র ট্রেকার, আর কেউ নাই। ভাগ্য ভালো এই হোটেলটা খোলা ছিল। আমরা এখন এখানে দুপুরের লাঞ্চ করব। এখানে যিনি হোটেলের দায়িত্বে আছেন উনিও একজন শেরপা। উনি বেশ আন্তরিক। উনি আমাদেরকে একটু আগে চাটা করে খাওয়ালেন। আপনারা হায়ার অল্টিটিউডে ট্রেকিংয়ে যাওয়ার আগে অবশ্যই ইউভি প্রোটেকশন ক্রিম সাথে রাখবেন বা লোশন সাথে রাখবেন, কারণ আপনি যত বেশি অল্টিটিউডে উঠবেন তত কিন্তু সূর্যের ইউভি রশ্মির তীব্রতা বাড়তেই থাকবে। আমি যদিও মুখে ব্যবহার করছিলাম, কিন্তু হাতটাকে আমি অনেকটাই ইগনোর করেছিলাম। তো যেটা হয়েছে যে এই হাত দিয়ে আমি যেহেতু ট্রেকিং পোল বারবার ইউজ করেছি, এছাড়াও আমার ফ্লিচের হাতা কিছুটা গোটানো ছিল। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গায়ের এপাশের রং একরকম হয়ে গেছে, আর এপাশেরটা পুরোই সানবার্ন হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে ট্রেল আপডেট নিয়ে কিছু কথা বলে দেই। ডোলে থেকে মাচেরমো পর্যন্ত মোট রাস্তা 5 থেকে 5.5 কিলোমিটারের মতো। তো প্রথম 1.5 কিলোমিটার আপনাকে পুরা খাড়া চড়াই পার করতে হবে। তো 2 কিলোমিটারের মতো আপনাকে মোটামুটি সহজ রাস্তা আসতে হবে, এবং তারপরে আপনি আরেকটা ভিলেজে এসে পৌঁছাবেন। আমি ভিলেজটার নাম জানি না, বাট আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই ভিলেজের পর থেকে আপনাকে আবার 1.5 থেকে 2 কিলোমিটার চড়াই পার করতে হবে মাচারমো পর্যন্ত আসার জন্য। আজকের রাস্তাটা কিন্তু অসাধারণ সিনিক ছিল, খুবই সুন্দর ছিল, এবং রাস্তাও কিন্তু খুবই সহজ ছিল, খুব একটা কঠিন ছিল না। রাস্তায় আসার সময় প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল। সো আপনারা যারা এই রুটে আসবেন অবশ্যই বাফটা সাথে করে নিয়ে আসবেন, তা না হলে কিন্তু সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা বলে রাখি, এখানে ওয়াইফাই ইউজ করতে হলে আপনাকে এক্সট্রা করে চার্জ করবে ওরা, এবং সেই সাথে আপনি যদি ব্যাটারি চার্জ দিতে চান তাহলে প্রতি ঘন্টায় 300 রুপি করে চার্জ করবে, আর যদি ফুল চার্জ করতে চান তাহলে 700 রুপি করে চার্জ করবে। আর এখানে নামাস্তে বা এনসেলের কোনো নেটওয়ার্ক নেই, শুধুমাত্র এভারেস্ট লিঙ্কের নেটওয়ার্ক আছে। কিন্তু এভারেস্ট লিঙ্কের 1 জিবি ইন্টারনেটের প্রাইস কিন্তু 800 রুপির মতো। মাচারমো পৌঁছে বিকালবেলাটা আমরা এই ভিলেজেরই এদিক সেদিক ঘুরে কাটিয়ে দিলাম। এখানকার লাইফস্টাইল অনেক সাস্টেইনেবল। গ্লেশিয়ার গলা নদীর পানি পাইপের মাধ্যমে ঘরে ঘরে সরবরাহ করা হয়। অন্যদিকে প্রাচীন পদ্ধতিতে সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে সোলার এনার্জি ইউজ করে পানি গরম করার পদ্ধতি দেখে আমরা কিছুটা অবাকই হলাম। এভাবেই কেটে গেল আমাদের ইবিসি ট্রেকিংয়ের 5ম দিন। আমরা আগামীকালকে
মাচারমো থেকে গোকিওর উদ্দেশ্যে রওনা হব। মাচারমো থেকে গোকিওর দূরত্ব 7 থেকে 8 কিলোমিটারের মতো। সো আমরা ধরেই নিচ্ছি যে আমাদের মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই যে আমরা 4500 মিটার অল্টিটিউডে অবস্থান করছি, তো আমাদের কোনো অল্টিটিউড সিকনেস হচ্ছে কিনা এটা আপনাদেরকে জানানো খুবই প্রয়োজন। সবচেয়ে ভালো ব্যাপার এই যে আমাদের এখনো পর্যন্ত এ ধরনের কোনো সিমটম দেখা দেয়নি। এর কারণ হিসেবে আমার যেটা মনে হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে পানি খাচ্ছি, এবং যদিও আমাদের কিছুটা ক্ষুধা মন্দা হচ্ছে, খেতে ইচ্ছা করছে না, কিন্তু তারপরে আমরা প্রচুর পরিমাণে খাবার খাওয়ার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে আগামীকাল সকালে। শুভ সকাল, এখন বাজে সকাল 7:30, আর আজকে আমরা 6ষ্ঠ দিনে মাচারমো থেকে গোকিওর উদ্দেশ্যে রওনা হচ্ছি। মাচারমো থেকে গোকিওর দূরত্ব প্রায় 7.5 কিলোমিটারের মতো। আমরা আশা করছি 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা সেখানে ইনশাল্লাহ পৌঁছে যাব। মাচারমো থেকে বের হবার পর অল্প কিছু রাস্তা আমাদের একটা শার্প ব্রিজ দিয়ে যেতে হয়েছে। তারপরেই আমরা পৌঁছে যাই খুবই সুন্দর একটা ভ্যালিতে। এখানে ভ্যালির মধ্যে একটা ভিলেজও আছে। What is this village name? হাঙ্গা Fanga. Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. এই ভ্যালিটা পার করতেই আমরা পৌঁছে গেলাম নবজম্পা গ্লেশিয়ার থেকে বয়ে আসা একটা পাহাড়ি নদীর কাছাকাছি। গ্লেশিয়ার গলা নদীর পাশ দিয়ে অল্প কিছুক্ষণ রাস্তা সিঁড়ির মতো করে দেয়া আছে, আর এটা ধরেই উঠে যেতে হবে আমাদের গোকিওর দিকে। এই জায়গাতে প্রচুর পরিমাণে গ্রিন ব্রেনি ডাকস পাওয়া যায়, যেটা প্রথম দেখে আপনিও ভুল করে কাক কিংবা শকুন ভেবে বসতে পারেন। গোকিওয়ের যত কাছাকাছি যাচ্ছি সিন কিন্তু ততই চেঞ্জ হচ্ছে, শুধু পাথর আর পাথর। কিন্তু অনেকদিন পর এরকম ওয়াইল্ড লাইফ দেখে মনে হচ্ছে আমরা ছাড়াও পৃথিবীতে 2-1টা প্রাণী এখনো বেঁচে আছে। গোকিওতে ছোট বড় অনেকগুলো ইয়াক ফার্ম আছে। ইয়াক হলো পুরুষ আর ন্যাক হচ্ছে মেয়ে। ইয়াকের মাংস এখানে খুবই বিখ্যাত। এছাড়াও চলাচলের জন্য এরা ঘোড়া ব্যবহার করে থাকে। Paint the skies, all because of you.
অবশেষে আমরা গোকিও ফার্স্ট লেকের সামনে চলে এসেছি। আমাদের এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। গোকিও থার্ড লেকে যে ভিলেজটা, সেটা আজকে আমাদের ডেস্টিনেশন। ফার্স্ট লেকটা অতটাও আকর্ষণীয় না, খুব একটা পানি না থাকায় মৃতপ্রায় অবস্থা একদম। তবে গোকিও লেক 2 যে কারো নজর কাড়বে। আর প্রথম লেক থেকে মাত্র 20 মিনিট ট্রেকিং করার পরেই আমরা এসে পৌঁছেছি গোকিও লেক 2-তে। পিছনে দেখতে পাচ্ছেন গোকিও লেক 3। This is the biggest Gokyo Lake and world's highest freshwater lake. মাচারমো থেকে আমাদের এখানে পৌঁছাতে সময় লেগেছে মোটামুটি 4.5 ঘন্টার মতো। অর্থাৎ আমরা রওনা হয়েছিলাম সকাল 7:30টার দিকে, এখন বাজে বেলা 12:20। আর মাঝখানে রাস্তায় আমরা আধা ঘন্টার মতো গোকিও লেক ট্যুর পারে বসে কিছুটা সময় কাটিয়েছি। সো আপনারা যদি মাচারমো থেকে রওনা করেন তাহলে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যেই গোকিওতে পৌঁছে যেতে পারবেন। এখন আমরা ভিলেজে যাব। আমরা ভিলেজে পৌঁছে গেছি, গিয়ে রুমে চেক ইন করে লাঞ্চ করে নিব। না, এই ভিডিওটা কোনো কালার গ্রেডিং করা হয়নি। যা দেখছেন সেটা একদম সত্যি। এই জায়গাটা পৃথিবীতেই অবস্থিত, হিমালয়ের হিডেন জেম। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ফ্রেশ ওয়াটার লেক এটি। শুধু নীল আকাশের রিফ্লেকশনই নয়, এই টার্কিশ ব্লু কালারের রহস্য এখানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির শৈবাল এবং ব্যাকটেরিয়া। নগজম্পা গ্লেশিয়ার থেকে এই লেকগুলির উৎপত্তি, তাই জিওলজিক্যালি এই জোনটা একদমই আনস্টেবল। গোকিও এর মোট 5টা লেক আছে, তার মধ্যে থার্ড লেকটা সবচেয়ে বড়। তো আমরা এখানে এসে আমাদের রুমে চেক ইন করে খাওয়া দাওয়া সেরে নিলাম। আমরা এখানে অং ফ্রেন্ডশিপ নামের একটা লজে উঠেছি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা গোকিওর ভিউ দেখে বিমোহিত হয়ে গেছেন। এবার আমি আপনাদেরকে ট্রেইল আপডেট নিয়ে কিছু কথা বলবো। যেমনটা আমি বলেছিলাম যে মাচারমো থেকে এখানে পৌঁছাতে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টার মতো সময় লাগতে পারে আপনার। তবে আজকে ট্রেইল অনেক সুন্দর ছিল, অনেক বেশি সিনিক ছিল, আর ট্রেইল মোটামুটি সহজও ছিল। তবে মেইন যে বিষয়টার সাথে আমাদেরকে পাল্লা দিয়ে চলতে হয়েছে সেটা হচ্ছে অল্টিটিউডের ব্যাপারটা। কারণ আমরা যত বেশি অল্টিটিউডে উঠেছি তত আমাদের ট্র্যাক করতে কিছুটা কষ্ট হয়েছে। তবে অল্টিটিউড সিকনেসের যে ব্যাপারগুলো সে ধরনের কোনো কিছু হয় নাই। আর এখানে আসার পরে গরম পানি টানি খাওয়ার পরে আমি এখন ভালো বোধ করছি, এছাড়া আর কোনো সমস্যা হয় নাই। গোকিওতে আমরা আজকে এবং কালকের রাতটা থাকবো। আগামীকাল আমরা ওই যে আমার পেছনে দেখছেন ওই পাহাড়টা, ওটার নাম গোকিওরি। তো গোকিওরি কালকে আমরা ইনশাল্লাহ সামিট করব। আর এটা অনেকটা অ্যাক্লিমাটাইজেশন হাইকের মতো কাজ করবে, কারণ গোকিওর পরে আমরা যে জায়গাগুলোতে থাকবো সেই সবগুলোর অল্টিটিউডই মোটামুটি 5000 ক্রস করে যাবে। সো তার আগে আমাদের একটা অ্যাক্লিমাটাইজেশন হাইক দরকার, যেটা আমরা গোকিওরি সামিটের মাধ্যমে করে ফেলতে পারি। ট্রেল নিয়ে যদি আমি আরেকটু বিস্তারিত বলতে চাই, তাহলে মাচারমো থেকে আপনি যখন মাচারমো ক্রস করবেন তখন আপনাকে জাস্ট একটা ছোট অল্টিটিউড গেইন করতে হবে এবং তারপরে বিশাল বড় একটা ভ্যালি আপনাকে ক্রস করতে হবে। এমন না যে ভ্যালিটা পুরোপুরি ফ্ল্যাট, উঁচু নিচু আছে, বাট স্টিল খুবই সুন্দর এবং সিনিক একটা ভ্যালি আপনি পার করতে পারবেন। এবং ওই ভ্যালিটা পার করার পরে একটা স্টিফ 250 মিটারের অল্টিটিউড গেইন করতে হবে আপনাকে। এবং ওই অল্টিটিউডটা গেইন করার পরে আপনি যখন গোকিও লেক 1-এ চলে আসবেন তখন গোকিও লেক 1 থেকে আপনাকে আবার সেই ফ্ল্যাট টেরেইন ফলো করতে হবে, বাট স্টিল ফ্ল্যাট টেরেইনটাও কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠবে।
হ্যাঁ, তবে তুলনামূলকভাবে সহজ। এরপর গোকিও লেক 2 এবং গোকিও লেক 3টাই হচ্ছে আমাদের মেইন গোকিও ভিলেজ। আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ের দ্বিতীয় এপিসোড দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ বাংলাদেশের অনেকেই আসলে এই রুটটাতে ট্রেকিংয়ে আসতে চায়, কিন্তু প্রয়োজনীয় গাইডলাইনের অভাবে কিন্তু তারা ব্যাপারটা করে উঠতে পারে না। সো আপনি যদি বেশি বেশি করে শেয়ার করে দেন আমাদের এই ভিডিওটা, তাহলে আপনি অথবা যারা এই ট্র্যাকটা করতে চায় তাদের সবার জন্যই উপকার হবে। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এপিসোড 3 কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আমাদের জন্য, কারণ এপিসোড 3তে আমরা গোকিও রিসামিট করব, আমরা গ্লেশিয়ার ক্রস করব এবং দ্য মাইটি চোলা পাস আমরা ক্রস করব। সো সবাই ভালো থাকবেন, কিপ ওয়াচিং, অ্যান্ড টিল দেন গুড বাই।